গাছে কুল বড়ি হয়েছে আর এই কুল বড়িগুলি সাইজে খুবই বড় হয় এবং খেতেও খুবই মিষ্টি। পরিপক্ক হওয়ার পর যদি পাড়া হয় তাহলে খেতে খুবই মিষ্টি লাগে। আর কুল বড়ি কার কার পছন্দ এটাও কমেন্টসে জানাতে পারেন। এখন হচ্ছে আমি অনেকগুলি কুল বড়ি পারলাম, আর যেহেতু রোজা এর জন্য রোজার মধ্যে তেমন একটা খাওয়া হবে না, আর এর মধ্যে হচ্ছে আরও কুল বড় হবে। এগুলো কিভাবে খাওয়া যায় একটু কমেন্টসে জানাবেন। মানে এমনি কাঁচা তো খাওয়া যায়, কিন্তু রমজানে তো খাওয়ার মতো সময় নাই। যেমন দেশি বড়ই আমরা হচ্ছে আচার দিয়ে বা বার্মিজ আচারের মতো বড়ইয়ের সত্ত্ব দিয়ে রাখা যায়, কিন্তু কুল কি এইভাবে খাওয়া যায় বা কুল কি শুকিয়ে রাখলে পরে খাওয়া যাবে অবশ্যই জানাবেন। তারপরও রোজার আগে যেগুলি বড় ছিল সেগুলো খেয়ে ফেলছি, এখনো গাছে অনেক আছে। তো এটা কিভাবে হচ্ছে সংরক্ষণ করতে পারি, কারো যদি আইডিয়া থাকে অবশ্যই জানাতে পারেন, এবং টেস্ট ভালো থাকে কিনা এটাও জানাতে পারেন। বছর যেহেতু বৃষ্টি হয় নাই এর জন্য বড়ইয়ের মধ্যে কোনো রকম পোকা ছিল না, আর রোদ থাকার কারণে একদম কড়া মিষ্টি ছিল। অন্যান্য বছর তো বৃষ্টি থাকে এর জন্য দেখা যায় মাঝে মাঝে বড়ই বা পেয়ারার মধ্যে পোকা হয়।